সিংহ রাশি বা লগ্ন অনেকটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু সেই চাপের 50% এবার আপনি ছাড় পাচ্ছেন, কারণ ডিসেম্বর মাসে রাহু কেতু বেরিয়ে যাচ্ছে। ফলে বছরের এই শেষ 4 মাস কিন্তু খুব ইম্পর্টেন্ট, শুধু আপনার জন্য নয়, প্রত্যেকটা রাশির জন্যই, কিন্তু আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আপনি এই বছর সবচেয়ে বেশি চাপে আছেন এবং আপনার পরে ধনু আছে। তারপরে তো যাদের সাড়ে সাথে চলছে কুম্ভ, মীন, তাদের তো চলছেই, কিন্তু ঘটনা আর মেষ, কিন্তু ঘটনা হচ্ছে যে সিংহ আর ধনুর যে ধাইয়াটা চলছে, এই দুটোই প্রায় কন্টক ধাইয়া। সো এক্স্যাক্টলি সেই ধাইয়া এবং তার সাথে সাথে সিংহের এক্সট্রা লগ্নে কেতু বা রাশিতে কেতুর অবস্থান, যেটা তাকে সমস্ত দিক থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সময় 31 অক্টোবর আপনার নিজের রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি, এবং এটা আপনাদের কাছে একটা বিরাট আশীর্বাদ। 31 অক্টোবর আপনার নিজের রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি, সেখানে আপনার আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং নতুন সূচনাকে শক্তিশালী করবে। তার সঙ্গে 5ই ডিসেম্বর রাহু কেতুর পরিবর্তন এবং 11ই ডিসেম্বর শনির মার্গী গতি বছরের শেষটা সত্যি আপনার জন্য আমূল পরিবর্তন, শুধু পরিবর্তন নয়, আমূল পরিবর্তন। তাই বলে কোনো কোম্পানির নাম আমি করছি না, যেটা আমাদের বাংলার শব্দার্থ, সেই জায়গা থেকেই আমূল পরিবর্তন। তো 12ই আগস্ট থেকে 30শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে, যা সিংহ রাশি থেকে 12তম ভাব। তাই এই সময়ের মূল বিষয় হবে বিদেশ দূরযাত্রা, ব্যয়, নিবৃত্ত কাজ করা, আধ্যাত্মিকতা এবং নিজের ভিতরের জগৎ। বিদেশে চাকরি, পড়াশোনা এবং ব্যবসার পরিকল্পনা থাকলে এই সময় প্রস্তুতি এবং যোগাযোগ বাড়তে পারে, একই সঙ্গে বাড়তি খরচও হতে পারে। তাই আয়ের পাশাপাশি ব্যয়ের হিসাব রাখা অত্যন্ত জরুরি। বৃহস্পতি কর্কট উচ্চস্থ হয়, এই সময়টি শুধু ব্যয়ের নয়, সঠিক কাজে অর্থ ব্যয় করলে তা ভবিষ্যতে বিনিয়োগের মতন ফল দিতে পারে। এই সময় কেতু আপনার নিজের রাশিতে এবং রাহু সপ্তমভাবে অবস্থান করলে নিজের পরিচয়, সম্পর্ক এবং জীবনের লক্ষ্য নিয়ে কিছুটা ভিতরের টানাপোড়েন হতে পারে। যারা দীর্ঘদিন ধরে একই জীবনযাত্রায় আটকে রয়েছেন, তারা হঠাৎ পরিবর্তনের কথা ভাবতে পারেন। প্রেম বা দাম্পত্য অতিরিক্ত দূরত্ব তৈরি না করে পরিষ্কারভাবে কথা বলা দরকার। ব্যবসায়িক অংশীদারিত্ব, আবেগের পরিবর্তে চুক্তি এবং হিসাবকে গুরুত্ব দিন। 31 অক্টোবর বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করবে এবং এটি সিংহ রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন, কারণ বৃহস্পতি তখন সরাসরি আপনার জন্ম রাশির ওপর অবস্থান করবে। ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, নেতৃত্ব, জ্ঞান, সম্মান এবং নতুন জীবন পরিকল্পনা সব কিছুই নতুন উদ্যম আসতে পারে। তাহলে কী বললাম? ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, নেতৃত্ব, জ্ঞান, সম্মান। ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, নেতৃত্ব, জ্ঞান, সম্মান এবং নতুন জীবন পরিকল্পনা সব কিছুতেই নতুন উদ্যম আসতে পারে। দীর্ঘদিন ধরে নিজের কোনো কাজ, ব্যবসা, পেশা এবং ব্যক্তিগত লক্ষ্য নিয়ে যে দ্বিধা ছিল, তা কাটিয়ে সামনে এগোনোর মানসিক শক্তি আপনি পাবেন। এবার জ্যোতিষীয় হিসেবে বৃহস্পতি সিংহ থেকে তার পঞ্চম দৃষ্টি ধনু, সপ্তম দৃষ্টি কুম্ভ এবং নবম দৃষ্টি মেষ রাশিতে ফেলবে। ফলে শিক্ষা ও সৃজনশীলতা, দাম্পত্য, পার্টনারশিপ এবং ভাগ্য, উচ্চশিক্ষা, দূরযাত্রার ক্ষেত্রেও সক্রিয় হবে এবং এই সময় নিজের দক্ষতা আপনি তুলে ধরতে পারবেন। পরিচিত এবং সম্মান বাড়ার সম্ভাবনা থাকবে। তবে মনে রাখবেন, বৃহস্পতি আপনার রাশিতে এলেই সব কিছু যে রাতারাতি বদলে যাবে এমন নয়। সুযোগকে বাস্তব সাফল্যে পরিণত করতে নিজের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। আর মনে রাখবেন, বৃহস্পতি কিন্তু সবার জন্মছকে সমানভাবে থাকে না। আপনার জন্মগত বৃহস্পতি কেমন আছে সেটা আপনার জন্মছক না দেখলে বোঝা যাবে না, কিন্তু বৃহস্পতি সার্বিকভাবে এই যে ট্রানজিটটা সার্বিকভাবে ভালো করবে। কিন্তু বৃহস্পতি কার জন্মছকে কেমন আছে সেটা একটা আলাদা বিষয়, কিন্তু ফলত একেবারেই সব রাতারাতি বদলে যাবে কিন্তু তা নয়, কিন্তু ধীরে ধীরে আমূল পরিবর্তনের দিকে এগোবেন। কিন্তু সবচেয়ে বড় আপনার যেটা আমূল পরিবর্তনের জায়গা, সেটা হচ্ছে কেতুর বেরিয়ে যাওয়া আর সপ্তম থেকে রাহুর বেরিয়ে যাওয়া। ওরে বাপ রে বাপ, এটা আপনাদের জীবনকে পুরো শেষ করে দিচ্ছিল। তো যাই হোক, 5ই ডিসেম্বর রাহু মকর রাশিতে অর্থাৎ সিংহ থেকে ষষ্ঠভাবে এবং কেতু কর্কটে অর্থাৎ দ্বাদশভাবে প্রবেশ করবে। বৈদিক জ্যোতিষে ষষ্ঠভাবের রাহু অনেক সময় প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বী, ঋণ এবং বাধা মোকাবিলার লড়াকু মানসিকতা বাড়াতে পারে। চাকরি খুঁজছেন বা প্রতিযোগিতামূলক পরিবেশে আছেন, তাদের জন্য এই সময়টি কাজে লাগানোর মতো হতে পারে। তবে অফিস, রাজনীতি বা অপ্রয়োজনীয় সংঘর্ষে জড়িয়ে থাকা উচিত নয়। অন্যদিকে কেতু দ্বাদশভাবে যাওয়ায় অপ্রয়োজনীয়, কারণ কেতু আপনার লগ্ন থেকে বেরিয়ে যাচ্ছে। এইবারে কেতু যেখানে যাচ্ছে সেখানে গিয়ে আপনার খরচ বাড়াবে, কিন্তু আপনি নিজে ঠিক থাকবেন। আপনার নিজের ভেতরের যে জ্বালা পোড়া, বিচ্ছেদ, একটা ডিপ্রেশন, একটা ফ্রাস্ট্রেশন, আপনার শারীরিক যে অসুস্থতা, আপনার কনফিডেন্সের যে অভাব, এইগুলো কিন্তু কেটে যাবে। আপনার খরচা বাড়ুক না, আপনি তো এমনিতেই খরচে হাত। হ্যাঁ, আপনি তো নিজেকে রাজা মনে করেন বা রানী মনে করেন। যেখানে যাচ্ছেন সেখানে আপনিই রাজা, আপনিই রানী, বাকি সবাই আপনার প্রজা। ফলত খরচা নিয়ে তো আপনার চিন্তা নেই। তো যাই হোক, কেতু দ্বাদশভাবে যাবে, অপ্রয়োজনীয় সামাজিকতা
কমে নিজের কাজ, বিশ্রাম এবং আধ্যাত্মিকতার দিকে মন বাড়তে পারে। 11ই ডিসেম্বরে শনি মার্গী হওয়ার পর মীন রাশির অষ্টম ভাব সংক্রান্ত দীর্ঘদিনের আটকে থাকা বিষয় যেমন যৌথ অর্থ, ঋণ, বীমা, কর বা পারিবারিক সম্পদের জটিলতা ধীরে ধীরে পরিষ্কার হওয়ার সুযোগ আসতে পারে। আগস্ট থেকে অক্টোবর শেষ পর্যন্ত চাকরিরত দৃশ্যমান সাফল্যের চেয়ে পর্দার আড়ালে প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। বিদেশি সংস্থা, দূরের শহর, গবেষণা, হাসপাতাল, অনলাইন কাজ, এমএনসি বা এমন পেশা যেখানে পর্দার আড়াল থেকে কাজ করতে হয় সেখানে কিন্তু সুযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোমটাই যে ব্যাপার তা নয়, এখানে আপনাকে বলা হচ্ছে কিং মেকার, মানে আপনি পর্দার আড়াল থেকে অন্য একজনের হয়ে কাজ করছেন বা আপনি কোনো একটা কোম্পানিতে কোনো একটা কিছুভাবে কাজ করছেন পর্দার আড়াল থেকে, সেইখানে আপনার সাকসেস বেশি হবে। 31 অক্টোবরের পর পরিস্থিতি অনেকটাই বদলে যাবে। বৃহস্পতি নিজের রাশিতে আসার ফলে আত্মবিশ্বাস, নেতৃত্ব, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে পারে। পদোন্নতি, নতুন দায়িত্ব, নিজের দক্ষতা প্রকাশের সুযোগ বা চাকরি পরিবর্তনের সম্ভাবনা দেখা দিতে পারে। ডিসেম্বরের পর ষষ্ঠভাবে রাহু প্রতিযোগিতামূলক পরিস্থিতিকে লড়াই করার শক্তি বাড়াতে পারে। ব্যবসা এবং অর্থের ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য আগস্ট অক্টোবর সময়টা কিছুটা ব্যয়বহুল হতে পারে। ব্যবসা সম্প্রসারণ, বিদেশি যোগাযোগ, সুপ্রযুক্তি বা অফিসের পরিকাঠামোগত অর্থ বিনিয়োগ হতে পারে, তবে বিনিয়োগের আগে নগদ প্রবাহের হিসাব অবশ্যই করুন। 31 অক্টোবরের পর নিজের ব্র্যান্ড, ব্যক্তিগত পরিচিতি এবং নেতৃত্বের ক্ষমতা ব্যবসায় বড় ভূমিকা নিতে পারে। নতুন ব্যবসা শুরু করার ইচ্ছা থাকলে পরিকল্পনা এবং বাস্তব প্রস্তুতি শক্তিশালী করার সময় এটি। তবে 13ই ডিসেম্বর বৃহস্পতি বক্রি হওয়ার পর নতুন পরিকল্পনার পাশাপাশি পুরনো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। আগস্ট থেকে প্রেম বা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে দেখুন 5ই ডিসেম্বর পর্যন্ত রাহু সপ্তমভাবে থাকায় সম্পর্কের ক্ষেত্রে আকর্ষণ এবং অস্থিরতা দুটিই দেখা দিতে পারে। অবিবাহিতদের নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে, আবার বিবাহিতদের পরকীয়ার মধ্যে জড়িয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, যেটা একটা প্রবল আকর্ষণ তৈরি করবে, মানে আপনি ভাবতে পারছেন না, কিন্তু ওটা যেই রাহু বেরিয়ে যাবেন আপনার প্রবল আকর্ষণটা কমে যাবে, মানে আপনি নিজেও ধাক্কা খাবেন এবং ততক্ষণে দেখবেন আপনার দাম্পত্য জীবনে কলহ বেড়ে গেছে, কারণ ওটাও তো পার্টনারশিপের জায়গা, একটাই তো ঘর। সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাহু দুটোই দেবে। রাহু এদিকেও অস্থিরতা দেবে, ওদিকেও কিন্তু একটা অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট অ্যাম্প্লিফাই করতে থাকবে। ফলত খুব সাবধানে চলুন। দ্রুত সিদ্ধান্ত না নেওয়া ভালো। বিবাহিতদের ক্ষেত্রে কাজের চাপ বা ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্নে মতবিরোধ তৈরি হলে কথাবার্তার মাধ্যমে সমাধান করুন। 31 অক্টোবরের পর বৃহস্পতি নিজের রাশিতে সে সপ্তমভাবে দৃষ্টি দেবে, ফলে সম্পর্ককে আরও পরিণত, স্থিতিশীল করার সুযোগ বাড়তে পারে। দাম্পত্যে বোঝাপড়া এবং পারস্পরিক সহযোগিতা বাড়ার সম্ভাবনা থাকবে। সন্তান পরিবারদের নিয়ে পড়াশোনা, ভবিষ্যৎ বা সৃজনশীল প্রতিভা নিয়ে ভালো খবর আসতে পারে। বিশেষ করে বৃহস্পতি সিংহে প্রবেশের পর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা নতুন বিষয় শেখার আগ্রহ বাড়তে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ঘুমের অনিয়ম, মানসিক ক্লান্তি, অতিরিক্ত খরচের চাপ, একাকিত্বের অনুভূতি দেখা দিতে পারে। নিয়মিত ঘুম, বিশ্রাম এবং দৈনন্দিন রুটিন বজায় রাখা খুব জরুরি। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিংহ রাশির একদিকে কেতু মুক্তি, রাহু মুক্তি ঘটবে। ডিসেম্বর পর্যন্ত কোনো কম্প্যাক্ট সিদ্ধান্ত নেবেন না, ব্যক্তিগত সিদ্ধান্ত নেবেন না, ধাক্কা খাবেন। ডিসেম্বরের পর গিয়ে দেখবেন সব এলোমেলো হয়ে গেছে, মানে সব এলোমেলো হয়ে গেছে, মানে এতদিন যার পেছনে আপনি ছুটছিলেন সেটা পুরোটাই ভ্রমিক ছিল। সো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং বিশাল কিছু পরিকল্পনা আপনার সাকসেস হওয়ার পথে যাবে, কারণ এই রাহু ষষ্ঠভাবে যাবে। কিন্তু শনির অবস্থান তো চলবে, সেটা নিয়ে পরে বিস্তারিত ভিডিও বানাবো। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।